আসসালামু আলাইকুম। আমি ফারহাদ ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আমি দেখাবো কিভাবে টি3 একটি লোগো তৈরি করতে হয়। আমি আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আমি টি3 লেখাটি এখানে লিখে নিলাম, বড় করলাম। আমি এখানে ফন্ট একটু চেঞ্জ করে দেব, মন্ট সেরাট রেগুলার ফন্ট আমি এটা ইউজ করবো এখানে। তো এখন হচ্ছে এটাকে আমি আউটলাইন করে ফেলবো, কন্ট্রোল শিফট ও আউটলাইন আনগ্রুপ। এটাকে আমি থ্রিটাকে নিচে নামায় নিয়ে আসবো, এই বরাবর নিচে নামায় নিয়ে আসি। এটাকে একটু চাপ এর কাছাকাছি চাপাই দিই, একটু উপরে উঠাই দিই সামান্য, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি এখানে এদিকে কণা আকারে থাকবে, তো সেজন্য আমার এখানে কণা বাড়ানোর জন্য আমি এই অ্যাঙ্গেল বরাবর, এই দুটো অ্যাঙ্গেল বরাবর লাইন টেনে নিই। আনসিলেক্ট করে নিতে হবে, বাইরে ক্লিক করে আনসিলেক্ট করে পেন টুল দিয়ে আমি সোজা এই বরাবর একটা লাইন টেনে নিচ্ছি। আবার এখান থেকে একটা সোজা লাইন টেনে নিচ্ছি, আর আরেকটা লাইন টানতে হবে এখান থেকে, এই সোজা শিফট চাপ দিয়ে সোজা। এখন আমার যেহেতু আমি টি এর এখানেও সেম অ্যাঙ্গেলে এই টি এর আর্মটাকে আমি অ্যাঙ্গেল করে ফেলবো। এটার একটা কপি নিয়ে নিই, অল্টার চাপ দিয়ে এখানে কপি করে বসায় রাখলাম। এখন আমি সবগুলোকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটার এই কণাটুকু আমি মাইনাস করে দেবো, অল্টার চাপ দিয়ে মাইনাস। আর এখানে আমি এটাকে মেলাই দেবো, আমরা এই অংশটাকেও কেটে দেবো। এখানে যে অংশ আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট। এখন বাকি অংশগুলো ডিলিট করে দেবো, এগুলো রাখবো না। এখানে যে অংশটা আছে এটাও কেটে দেবো। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা দুই আঙ্গুল পয়েন্টকে সিলেকশন করে শিফট চাপ দিয়ে ধরে এখানে আমরা শিফট চাপ দিয়ে ধরে সোজা নিয়ে আসছি, অ্যাঙ্গেলে ছেড়ে দিলাম। আমরা চাইলে এই পয়েন্ট দুটোকে এখান থেকে সোজা একটা লাইন টানি, দেন দুটোকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাইনাস। এখন আমরা এখানে যে বাড়তি অংশ আছে এটা কেটে দিলাম, এটা সোজা হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কোণা শিফট চাপ দিয়ে সিলেকশন করব। এখন আমরা এই কোণা তিনটাকে একটু রাউন্ড করে দেব, সামান্য, বেশি না। ওকে, এতটুকু না। আমরা কালার করে দেব, সিলেকশন টুল দিয়ে কি কালারটা করে দেব। এটা কালার কোড, আমি কালার কোডটা বলে দিচ্ছি, 762A। ওকে, 3 কালার কোডটা আমরা দিয়ে দেবো।
এটা কালার হচ্ছে F1860E। ওকে, আমাদের কালার কোড হয়ে গেছে। একটু জুম ইন করে নিলাম, জুম আউট করে নিলাম। মানে দুটোকে ধরে গ্রুপ করে নিতে পারি, আবার গ্রুপ ছাড়াও চলে যাবো অবজেক্ট। অবজেক্ট আসার পরে এখানে পাথ অবজেক্ট পাথ, এখানে চলে আসবো। এখানে আসার পরে 3.528 আছে। আমরা এখানে এই যে বাড়তি দেখা যাচ্ছে, টিপু দিয়ে রাখবো। এখান থেকে এখানে বাড়ছে, এতটুকু আমাদের এনাফ। তো আমরা ওকে দিয়ে দিই। ওকে, তো এটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো। দুটার কালার দুটাকে সিলেকশন করে নিই। বাইরে দুটো অংশকে সিলেকশন করে নিই। দুটোকে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে জয়েন করে দেবো। এটাকে পিছনে দিয়ে দেবো। অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দেবো। গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। এখানে মিডলে আর একটা পয়েন্ট আনবো, আর হচ্ছে কালার কর্নারটা একটু চেঞ্জ করে দেবো। ওকে, এখন এই পাশে হচ্ছে CMY কে কালার দেবো। আমি পার্সেন্টেজ গুলো বলে দিচ্ছি: 89.79, সেটটাও তাই 89.79, Y 32.07, এখানে 10.01। ওকে, আর এটা কালারটা হচ্ছে আমরা এটা দিয়ে দেবো। এর কালারটা হচ্ছে 0005, আর এটা কালার কোডটা হচ্ছে এটা কালার কোড আমরা দেখছি 0050। ওকে, আমরা এটাকে আরেকবার সিলেক্ট করি পিছনে। এখানে পিছনের অংশটাকে আরেকবার সিলেকশন করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে আসার পর আমরা হচ্ছে মাইনাস, এখানে 3.528 নিয়েছিলাম, এর অর্ধেক হচ্ছে 1.528। ওকে, তো আমরা এটা গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। এটা গ্রেডিয়েন্টটা একটু ফাইন্ড করে দেবো, জাস্ট চেঞ্জ। এই কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করি 0005। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা বাইরের অংশটিকে সিলেকশন করে আর সবগুলোকে ধরে গ্রুপ করি, গ্রুপ কপি করবো। এখান থেকে এডিট, কপি, পেস্ট ইন প্লেস। পাথ ফাইন্ডার থেকে এটাকে জয়েন করে অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক। এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দেবো 15% স্ট্রোক। আমরা এটাকে উপরে লেখাটাকে একটু লক করছি, কন্ট্রোল টু লক। নিচের লেখাটাকে ধরে সিলেকশন করে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি, এখান থেকে এটাকে আউটলাইন করে দেবো
দেন পাথফাইন্ডার থেকে জয়েন। ওকে ওকে, আমাদের ডিজাইনটি শেষ। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।